বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট আউট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি আজকে এক ফার্স্ট আর্ট আউটের থেকে অর্পিতা তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দেখবো তুলা রাশি মে মাস কেমন যেতে পারে। তো তুলা রাশি বন্ধুরা, এই রিডিংটা তোমরা লগ্ন রাশি যদি তুলায় থাকে বা চন্দ্র রাশি তুলায় থাকে তাহলে তোমরা এই রিডিংটা দেখতে পারো। আর যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। দেখে নিই। ঈশ্বরের নামে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যে সিদ্ধিদাতা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস স্পটলাইট, এঞ্জেলস সোল ফাদার, প্লিজ আমাকে দেখাও তুলা রাশির মে 2026 কেমন যাবে। তুলা রাশির মে 2026 কেমন যেতে পারে, কি ঘটনা তাদের জীবনে ঘটতে পারে তুলা রাশির মে 2026। এতগুলো তো নিতে পারবো, 2 থেকে 3টে কার্ড তো ওকে। তিনটে কার্ড যেটা বেরিয়েছে, প্রথম কার্ড বেরিয়েছে, আচ্ছা এখানে প্রথম কার্ড বেরিয়েছে 20, 11 আর 2। আর আমি 2 থেকে যদি শুরু করি, ক্লভার, হুইপ আর এখানে গার্ডেন গেট। এখানে ক্লোভার যেটা বলছে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। 6 অফ পেন্টিকলস, এখানে 6 অফ ইয়ে দেখিয়েছে। তো 2 এখানে খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে, তোমাদের কর্মক্ষেত্রে সুযোগ আসবে, সময়টা ভালো যাবে, ভাগ্য তোমাদের সঙ্গ দেবে, লাকি সময় আর কি আসতে চলেছে। আর মাসের মাঝ বরাবর যেটা দেখতে পাচ্ছি 11 তারিখের পরের থেকে খুব সম্ভবত এখানে কিছু পরিস্থিতি থেকে তোমাকে বেরোতে হবে, কিছু পরিস্থিতি তোমাকে ত্যাগ করতে হতে পারে, বা কিছু পরিস্থিতি থেকে তোমাকে সরে আসতে হতে পারে। ওকে। হুম তোমার জন্য সেই পরিস্থিতিটা ভালো নাই, সেই জন্য 11 তারিখের পরের থেকে কিছুটা সময় তোমার খারাপ, যে খারাপ বলবো না, তোমাকে সেইখান থেকে বিরত থাকতে হবে। আর 20 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, গার্ডেন গেট, তোমার নাম যশ খ্যাতি হবে, প্রত্যেকটা মানুষ তোমায় চিনবে। সোশ্যাল সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল যে প্ল্যাটফর্ম, সেখানে যদি তোমার কাজ হয়, সেখানে তোমার কিন্তু লোকে তোমায় চিনবে তোমার কাজের জন্য। ওকে। এই হচ্ছে গিয়ে তুলা রাশির মে মাসের ওভারঅল একটা আভাস। এবার দেখবো তোমার শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, ছোট্ট। ওকে। দেখে নি কি ঘটতে পারে তুলা রাশির জীবনে, কি ঘটতে পারে দেখে নি। প্লিজ আমাকে দেখাও তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। সাধারণ জীবন তুলা রাশি মে 2026। 6 অফ পেন্টিকলস, এখানে প্রথম কার্ড কিন্তু 6 অফ পেন্টিকলস এসছে। 6 অফ পেন্টিকলস, ভালো একটা সুযোগ থাকবে, কর্মক্ষেত্রে ব্যালেন্স থাকবে, কর্মক্ষেত্রে যতটা তুমি খাটনি দেবে ততটাই তুমি কিন্তু পাওনা পেতে চলেছো। হ্যাঁ, শরীর স্বাস্থ্য দেখি কিন্তু কেমন থাকবে তুলা রাশি মে 2026, শরীর স্বাস্থ্য কেমন দিতে পারে তুলা রাশি। আচ্ছা, আরেকটা কার্ড বেরিয়েছে। আচ্ছা, কিং অফ ওয়ান্স আর পেজ অফ কাপস। বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে বা বাড়ির ছোট যারা আছে তাদের একটু খেয়াল রাখতে হবে, অন্যথা তোমার শরীর মোটামুটি ভালো। বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক পুরুষ মানুষ যারা আছে, হতে পারে বাবা, জেঠু, কাকা, তাদের একটু শরীর স্বাস্থ্য ক্ষতিকর হতে পারে। বা বাড়ির যে ছোট সদস্য যদি কেউ থেকে থাকে, ছেলে মেয়ে, ছোট বাচ্চা, ভাগ্নে ভাগ্নি, সেরকম কেউ যদি থেকে থাকে, তাদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে। তাদের হয়তো সর্দি কাশি লেগে যাওয়ার সম্ভাবনা আছে, জল জাতীয়, হয় জল কম খাচ্ছে, না জল বেশি খাচ্ছে, বা জল ঘাটছে, কিছু একটা এরকমের জন্য, বা ভিজে ঘরে এসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, বা গলায় ঠান্ডা মানে ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগছে, মানে থ্রোট চাকরা হয়তো গলায় ব্যথা করা, এরকম কিছু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে। শরীর স্বাস্থ্য এখানে দেখলাম। এবার দেখবো আর, আচ্ছা জিজ্ঞেস করছে বয়োজ্যেষ্ঠদের,
বয়স্কদের যেটা দেখছি হাড়ের পেইন, হাড়ের ব্যথা, আর গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই রকম একটু কিছু প্রবলেম হতে পারে। পেটের প্রবলেম, আর না হলে হাড়ের প্রবলেম, নার্ভের প্রবলেম হতে পারে, আর ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে। এই হচ্ছে শরীর স্বাস্থ্যের পরিস্থিতি। আর বয়স যদি তোমার 50-এর উপরে হয়ে থাকে, তাহলে এই যে বললাম ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হাড়ের প্রবলেম, পেটের গ্যাস, এইগুলো কিন্তু তুলা রাশি তোমাদেরও হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার বলবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। তুলা রাশির শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে? তুলা রাশির শিক্ষাক্ষেত্রে কুইন অফ ওয়ান্স আর 7 অফ ওয়ান্স। তুলা রাশির শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বেশ ক্রিয়েটিভ থাকবে, আর নিজের কাজের একটা মাপদণ্ড তুমি স্থির করবে। নিজের কাজের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু নিজেই ভাঙবে, নিজেই নিজের মানে সৃষ্টির একটা বলে না, নিজেই নিজের রেকর্ড ব্রেক করা, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। নিজেই নিজের সুন্দর কাজের বা সৃষ্টির একটা নিদর্শন রাখবে। মানে কাজের সময় অন্য কারোর সঙ্গে যোগাযোগ নয়, কাজের সময় অন্য কোনো কথা নেই, জাস্ট নিজের কাজ করবে। শিক্ষাক্ষেত্রে এতটুকু তো দেখতে পাচ্ছি, বেশ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, কারোর সঙ্গে অতটা বেশি যোগাযোগ তোমার থাকবে না। ওকে, মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। এবার দেখবো যারা কর্মক্ষেত্রে আছে, সরকারি কর্মক্ষেত্রে যারা যুক্ত আছে তারা কেমন যাবে, তাদের কেমন যাবে মে 2026। তুলা রাশির সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে মে 2026। মুন কার্ড বেরিয়েছে, কেন মুন কার্ড কেন? মে 2026 সরকারি কর্মচারীদের কিছু লুকিয়ে কিছু কাজ করা, বা হ্যাঁ, সিদ্ধান্ত তোমার এখানে কিন্তু কোলাবোরেশনে লুকিয়ে কিছু আর আর্থিক আর্থিক তছরুপি যদি করে থাকো, সেটা কিন্তু সাবধানে, চার কান না হলেই ভালো। এখানে যা বুঝতে পারছি, 3 অফ কাপস, 4 অফ সোর্ডস, 9 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস। চার কান হলে কিন্তু আয় যা তুমি করেছো তার থেকে বেরিয়ে যাবে, মানে শেয়ার বেশি হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে এখানে। লাভার্সকে ক্ল্যারিফাই করো, যারা সরকারি কর্মচারী আছে সিদ্ধান্ত কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে নিতে হবে। দুটোই মেজর আরকানা এসছে, মুন আর লাভার্স। সরকারি কর্মচারীতে মুন আর লাভার্সকে ক্ল্যারিফাই করো। 10 অফ ওয়ান্স আর চ্যারিয়েট, বেশ ভ্রমণ হবে, ভ্রমণে কাজের চাপও থাকবে যারা সরকারি কর্মচারী। 9 অফ পেন্টিকেলস একটু আগেই দেখছিলাম, আয় বৃদ্ধি আছে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে। যারা প্রাইভেট ফার্মে কাজ করে, বেসরকারি কর্মচারী, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, মে 2026 তুলা রাশি কেমন যেতে পারে? মে 2026 তুলা রাশি কেমন যেতে পারে? যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে? 2 অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কাজ প্রথম দিকে হয়তো আসছে না, দেখতে পাচ্ছ না, কাজ হবে না, মানসিকভাবে ভীষণ স্ট্রেসের মধ্যে থাকবে মাসের প্রথম দিকটা। তারপরে কিন্তু আয় বৃদ্ধি আছে, তারপরে ছোটখাটো বেশি বিশাল কিছু কাজ না, কিন্তু মোটামুটি কাজ তোমার আসবে, তার জন্য হয়তো ভ্রমণও হতে পারে। যারা বেসরকারি কর্মচারী আছো তাদের জন্য বলো। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে, তুলা রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যেতে পারে? তুলা রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে, এস অফ পেন্টিকেলস। ব্যবসা বাণিজ্যে বেশ ভালো, আমি যা দেখতে পাচ্ছি, নতুন কাজ আসবে, নতুন সুযোগ আসবে, কিন্তু খাটনি প্রচুর আসবে। 9 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস, কাজ আসবে, কাজের টাকাও আসবে, কিন্তু অবশ্যই খাটনি তো হবে। যারা ফ্রিল্যান্স কাজ করছো, সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, তাদের কেমন যাবে? তুলা রাশি মে 2026
যারা ফ্রিল্যান্স, এস অফ সোর্ডস, আর এখানে 3 অফ কাপ। বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু আয়ের নতুন স্রোত আসার সম্ভাবনা আছে, আর সেই স্রোতকে বিশ্বাস করে কিন্তু তুমি 6 অফ কাপস, 3 অফ কাপস, আর এখানে 3 অফ পেন্টিকেলস, 9, 7 অফ পেন্টিকেলস। আয় বৃদ্ধি আছে সেটা এখানে দেখাচ্ছে। সুযোগ আসবে বন্ধু বান্ধবের হাত ধরে। ওকে, এবার দেখবো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কেমন, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তুলা রাশির মে 2026। আর্থিক পরিস্থিতি কেমন যাবে মে 2026? মোটামুটি ভালো থাকবে, ধৈর্য ধরতে হবে তোমাকে। মাসের প্রথম দিকটা খুব একটা ভালো থাকবে না, দ্বিতীয় দিকে কিন্তু সঞ্চয় করার জন্য বলা হচ্ছে। সঞ্চয় তোমাকে করতে হবে, ধৈর্য ধরে এর টিকে থাকতে হবে। এই সময়টা আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে অনেকের। দেখে নিই এবার লাভ লাইফ। ভালোবাসার পরিস্থিতি কেমন যেতে পারে তুলা রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ার করো, বন্ধু বান্ধবদের জানিও এরকম একটা চ্যানেল আছে যেখানে পুরো মাসের একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। ওকে, দেখে নিই সিঙ্গেল যারা আছে তুলা রাশি মে 2026 কেমন যাবে। সিঙ্গেল যারা আছে মে 2026, হেলদি চয়েস, সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। খুব সম্ভবত পছন্দ হবে, টপ সুযোগও আসবে, কিন্তু নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকবে, নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকবে। খুব একটা যে পছন্দের কেউ আসছে তা না, অপশন থাকবে কিন্তু খুব একটা পছন্দের কেউ আসছে না। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে বা অন এন্ড অফে আছে, সম্পর্কে যারা লং ডিস্টেন্স আছে বা অন এন্ড অফে আছে তাদের কেমন করছে। বাবা, আচ্ছা, তুলা রাশি যারা লং ডিস্টেন্স আছে তাদের মধ্যে কিন্তু সেপারেশন হওয়ার সম্ভাবনা আছে। এর কার্মিক পার্টনার্স কিছু হয়তো কিছু প্রবলেম করতে পারে, বা যে পার্টনার আছে সে কিন্তু নার্সিসিস্ট হতে পারে। লাভ কমিং করবে যখন, তারপর প্রয়োজন হবে তখন সে তোমার কাছে আসবে। বাদ বাকি সময় তোমার মনে হবে তুমি একতরফাই একাই ভালোবেসে যাচ্ছ, ব্যাকস্ট্যাবিং মনে হবে। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে। তুলা রাশি মে 2026 যারা কমিটেড বা লিভিং বা সম্পর্কের মধ্যে আছে, সম্পর্ক ওয়াও বেশ ভালো। যারা কমিটেড রিলেশনশিপে আছে কমিউনিকেশন বেশ ভালো থাকবে, লাভ কল আর ইনভিটেশন, দেখা করার কথা বা দেখা করার সুযোগ আসবে, একে অপরের সম্বন্ধে জানবে বা একে অপরের সম্বন্ধে বলবে, জানাবে কতটা সে ভালোবাসে, কতটা সে তোমার সঙ্গে রয়েছে, দেখা হবে। ওকে, কমিটেড রিলেশনশিপে যারা আছে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে মে 2026, তুলা রাশি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন যাচ্ছে। তুলা রাশি যারা নো কন্ট্যাক্টে আছে মে 2026-এ কেমন যাবে তুলা রাশি। আচ্ছা, তুলা রাশি যারা মে 2026-এ নো কন্ট্যাক্টে আছো, রিনিউ, রিঙ্কেন্ডেল, খুব সম্ভবত স্ট্রেট ফরওয়ার্ড একটা কোনো মেসেজ আসতে পারে। ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। তোমার সোলমেট যদি হয়ে থাকে, ইন্টারেস্টেড আছে, তোমার সঙ্গে কথা বলবে, দেখা করবে, সেটাই তোমাকে জানানোর চেষ্টা করবে। ইয়েস। আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে, তৃতীয় ব্যক্তি রয়েছে জানো, থার্ড পার্টি যাদের আছে জানো তাদের কেমন যাবে। যারা এক্সট্রা ম্যারিটাল আছে, নিজেরা জেনেই ঢুকে মানে এই সম্পর্কে রয়েছো, তাদের কেমন যেতে পারে মে 2026 তুলা রাশি। মে 2026 তুলা রাশি যারা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের কেমন যাবে। গ্রাউন্ডিং, নিডিং টাইম, নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেশন। সম্পর্ক এগোবে, একটু সময় লাগবে কিন্তু সম্পর্ক এগোবে। তোমাকে বলছে ধৈর্য ধরতে। তুলা রাশি তুমি যদি তোমার চার্টে যদি
আর্থ সাইন থাকে, তাহলে আর্থ সাইন মানে তো বিষবকন্যা মকর থাকে তোমার চার্টে, তাহলে তুমি বেশ এই সম্পর্কে একটা গ্রোথ দেখতে পাবে। এবার দেখবো যারা সেপারেশনে আছে, অনেক দিনের বিচ্ছেদে আছে, তুলা রাশি, মে 2026 তাদের জন্য কেমন যেতে পারে। আচ্ছা, ascending, learning, expansion, transcending, preparing for union, new phase। আচ্ছা, এইটা যেটা বুঝতে পারছি, অনেকের সম্বন্ধে এটা হচ্ছে, তো কিছু কিছু পার্টনার তারা নিজেদের উন্নতির কথা ভাববে আর নতুন কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করবে, আবার কিছু কিছু পার্টনার তার সেই পার্টনারের কথা মনে করবে আর তার সঙ্গে দেখা করা বা কথা বলার কথা ভাববে। আবার অনেকে কাট ডাউনও করতে পারে। এটা পার্সোনাল রিডিং এর ভালো বোঝা যায়। অনেক দিন হয়ে গেলে এনার্জি ভীষণ ফ্লাকচুয়েট করে, বোঝা যায় না অ্যাকচুয়ালি। দেখো, ডেথ কার্ড, এন্ড ইজ এন্ড, এডিক্টেড। তোমার পার্টনার এডিক্টেড হয়ে যেতে পারে বা সম্পর্ক শেষ হয়ে গেছে। দেখো এখানে, দেখো ডেটিং, নতুন কারোর সঙ্গে ডেট করার চেষ্টা করবে, মনে তোমাকে করবি ঠিকই, কিন্তু খুব একটা রিলেশনশিপের সে আগের যে সম্পর্ক সেটা নেই। দেখিনি গাইডেন্স কি আছে তুলা রাশির জন্য, কি গাইডেন্স দিচ্ছে, কি নির্দেশ দিচ্ছে ঈশ্বর। জাস্ট প্লিজ আমাকে দেখো মে 2026-এর জন্য কি নির্দেশ তুলা রাশির জন্য রয়েছে, কি নির্দেশ তুলা রাশির জন্য রয়েছে। এ নিউ স্টার্ট ইজ কামিং, নতুন করে তোমার জীবনটা শুরু হতে চলেছে, নতুন কিছু তোমার জীবনে শুরু হবে। ব্যালেন্স ইয়োর স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, তোমার জীবনে আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা আর প্র্যাকটিক্যাল পদক্ষেপ, তার মধ্যে ব্যালেন্স করতে বলছে। ডু নট লেট ইয়োর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অতীতে কি ঘটে গেছে সেইগুলোর জন্য যাতে তোমার জীবনটা থেমে না থাকে। টাইম টু হিল, যা ঘটে গেছে সেটা থেকে নিরাময় বা উপশম করার চেষ্টা করো। প্রসপারিটি লাইজ অ্যাহেড, আগামী দিনে কিন্তু উন্নতির সময় আসতে চলেছে, যেটা আর কি এখানে ক্লভার্স এসছে, এটা এখানে কনক্লুড করা হলো যে তোমার জীবনে উন্নতির সময় কিন্তু আসতে চলেছে। সুতরাং সময় নষ্ট না করে নিজের উন্নতির কথা ভাবো। স্টেপ আউট অফ ইয়োর কমফোর্ট জোন, তোমার শান্তি, নিশ্চিন্তি, নিরাপত্তার থেকে বেরিয়ে, একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের কাজের মধ্যে এগোনোর চেষ্টা করো। ওকে, তো তুলা রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের মে মাসের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজেদের বাড়িতে বসেই নিজেদের জন্য রিডিং, একটা পরামর্শ বা একটা গ্লিম্পস দেখে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার।